ইষ্টপ্রাণ ভক্তবৃন্দ, ইষ্টকথনের পক্ষ থেকে সবাইকে নন্দিত জয়গুরু। আপনারা শুনছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থ থেকে ধারাবাহিক আলোচনা। আজকে শুনবেন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে আলোচনা। ৩রা অগ্রহায়ণ মঙ্গলবার ১৩৪৮ বঙ্গাব্দ, ১৮ নভেম্বর ১৯৪১ খ্রিস্টাব্দ। তপবনের শিক্ষকেরা ভোরেই সবাই উপস্থিত হয়েছেন, আরও অনেকে আছেন। ইদানিং বেশ একটু ঠান্ডা পড়েছে। শ্রী শ্রী ঠাকুর তাশুতে বিছানায় বসে চাদর গায়ে দিয়ে কথাবার্তা বলতে লাগলেন। আমরা একটা একটা আসন পেতে তাশুর মধ্যে চৌকির চারিদিকে ঘিরে বসে সেই অপূর্ব কথামৃত্যপানে তৃপ্তিতে ভরপুর হয়ে উঠলাম। শ্রী শ্রী ঠাকুর বললেন, বৃত্তির ভিতর দিয়ে চলে চলে মানুষ প্রতি রকমে ঠকে, জগতের কাছ থেকে ঘা খায়, অথচ ইষ্টের পথে চললে সবকিছুরই সামঞ্জস্য হয়। এই সোজা কথাটুকু মানুষ বোঝে না। বউকে মানুষ কত রকমে খুশি করতে চেষ্টা করে, তবু সে খুশি হয় না। আবার যে স্বামী ইষ্টকে নিয়ে আপ্রাণ, তার বউ হয়তো গর্ব ভরে বলছে, শিবের মতো স্বামী পেয়েছি। প্রফুল্ল বললেন, বৃত্তির পথে চললে মানুষ ঘা খায় কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষ সেইভাবে কালার্ড হয়ে থাকে, সেই অ্যাঙ্গেলে জগৎটাকে দেখে। জগৎটা তার কাছে সংকীর্ণই হয়ে উঠতে থাকে, কোনোটাই কোনোটাকে ফুলফিল করে না। বৃত্তিকেই সত্তা বলে। অ্যাট দ্য কস্ট অফ সত্তা বৃত্তির পুষ্টি চায়, তাই যা হবার তাই হয়। যত বৃত্তিই বলো, মূলে থাকে সেক্স। মেয়ে মানুষ তার থেকে নানা ফ্যাকরা বেরোয়। সিকলি সেক্সুয়ালিটি থেকে ইগোকে স্ট্যাবলিশ করার বৃদ্ধি হয়, সকলকে ডাউন করে সব অ্যাফেয়ারে ক্রেডিট নিয়ে সবার কাছে সবার চাইতে সুপিরিয়র প্রুফ করতে চায়। হয়তো কারো ফেইলিওরে বলবে, আমি ওকে খুব স্নেহ করতাম, আগেই বলেছি এই করো, তা তো শুনলে না। অযথা সিমফ্যাতে দেখিয়ে নানা রকমে সাবটেল সাজেশন দিয়ে মানুষকে ধীরে ধীরে ইষ্ট থেকে নিজের দিকে টানতে থাকে। লক্ষ্য থাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মেয়ে মানুষ। বৃত্তির নেশায় মানুষ নিজেই অনেক সময় ঠিক পায় না কি জন্য সে কি করছে। জহুরে যে সে কিন্তু এক কথাতেই টের পায়, হয়তো বলে, এত লোক রয়েছে, আমার প্রতি আপনার এত দয়া। সে তখন ভাবে কোনো জারি জুরি খাটবে না, এখানে সরে পড়ে। অনেক সময় মেয়েদের সিম্প্যাথি দেখায় যে দুঃখবোধ তাদের নেই, তাই জাগিয়ে দেয়। অনেকে এখানে আছে যারা উইকনেসের দরুন দোষ করে, আবার আমার কাছে এসে স্বীকার করে, তাদের পথ অনেকটা খোলা। আবার আছে আমি ডাকলেও হয়তো কানে শোনে না, পাশ কাটিয়ে চলে যেতে চায়। আবার বাজে অজুহাত দেয়, কিন্তু কথায় মানুষ বোঝা যায়। ল্যাঙ্গুয়েজ হলো মানুষের মনের ছবি। স্লিপ অফ টাং অর্থাৎ মুখ দিয়ে বেরিয়ে গেল বলে কিছু নেই। কথা প্রসঙ্গে বললাম, এক পেশে মানুষ অর্থাৎ জিনিয়াসকে দেখতে আছে, কিন্তু অনুসরণ করতে নেই। বীরেন্দা বললেন, তার মানে? শ্রী শ্রী ঠাকুর বললেন, এত ওট থাকা সত্ত্বেও কেন যে নর্মাল নয় তাই দেখতে হয়। নর্মাল না হলে অনুসরণ করা চলে না। মহাপুরুষ সম্পর্কে কথা প্রসঙ্গে পরে বললেন, পরবর্তী পূর্ববর্তীতেই তুলে ধরেন। পরবর্তী দ্বারা পূর্ববর্তী এমনভাবে এক্সপ্লেইন হন যে তার ভক্তেরাও, মানে যারা ভাবে যে তাকে ভালোবাসে, তারাও তাকে অতখানি ভাবতে জানে। তাদের এমন করে কন যে তাদের প্রতি মানুষের ভাব, ভক্তি, ভালোবাসা উতলে ওঠে। পূর্ববর্তীর নিজস্ব সময়েও অনেকের অতটা হয় না। প্রফুল্ল বললেন, শৈশবকাল থেকে আপনাকে না পাওয়ায় অসুবিধা হয়েছে আমাদের, অনেক ছাপ মাথায় পড়েছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, কিছু না। রামকৃষ্ণ ঠাকুর বলতেন, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা খুশি তাই করো। ইষ্টশাস্ত্র প্রতিষ্ঠা হলে ওই অদ্বৈত জ্ঞান, গোড়া থেকেই সোহং বললেই মুশকিল। প্রফুল্ল বললেন, ইষ্টভৃতির প্রেসারে কি হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, সব সময় সব কাজের মধ্যে ওই ধান্দা যদি থাকে, ইষ্টভৃতির জোগাড় করতেই হবে। তখন জীবনের সবখানির মধ্যে ইষ্ট ওতপ্রোতভাবে গেঁথে যান। চৌঠা অগ্রহায়ণ বুধবার ১৩৪৮ বঙ্গাব্দ, ১৯ নভেম্বর ১৯৪১ খ্রিস্টাব্দ।
আজ খুব বৃষ্টি হচ্ছে, মাঠঘাট জলে ভেসে যাচ্ছে। আশ্রমের সামনে বিরাট চরের দিকে যেয়ে মনে হচ্ছিল সব যেন ধোয়া হয়ে গেছে। শ্রী শ্রী ঠাকুর তখন তাসুতে বসে, বিশেষ লোকজন নেই, মায়েদের মধ্যে 2-3 জন ছিলেন। সুধাদি বললেন, আপনি চাইলে কেমন জোগাড় হয়ে যায়, অন্য কারো বেলায় তা হয় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি যেমন করি তেমন করলেই হয়। সুধাদি বললেন, সে কি আমাদের পক্ষে সম্ভব? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার ঈশ্বর ভাবে আপনারে দিন, তার প্রেমে কভু আমি না হই অধীন। এক একটা মানুষের জন্য তোমার এতখানি করা থাকা চাই যে আজীবন তুমি যদি তার উপর বসেও খাও তবুও যেন বেশি করছে বলে বোধ করতে না পারেন। প্যারি যে আমার জন্য এত জোগাড় করে, ওকে কিন্তু মানুষ খুশি হয়ে দেয়। ওর কথা যে মিষ্টি তা তো নয়, তবে করাটা আছে মিষ্টি। 5ই অগ্রহায়ণ বৃহস্পতিবার 1348 বঙ্গাব্দ, 20শে নভেম্বর 1941 খ্রিস্টাব্দ। আজ সকালে তাসুর মধ্যে পরিবেশটি বড় আনন্দদায়ক মনে হচ্ছিল। তাকে কেন্দ্র করে ভক্তগণের সমাবেশে পদ্মপাড়ে যেন এক জীবন্ত অমৃত পরিমণ্ডল রচিত হয়েছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, তুকের পর দিয়ে ল্যাঙ্গুয়েজের সঙ্গে গ্রামার শেখাবার জন্য নতুন ধরনের বই লিখতে হয়, যাতে ছেলেরা সহজেই সব শিখতে পারে। একটু বাদেই পঞ্চানন্দা এসে তার ডায়েরি পড়ে শোনাতে লাগলেন। শ্রী শ্রী ঠাকুর সেই প্রসঙ্গে নানা কথা বলতে লাগলেন। একটা মেয়ে হয়তো একটা পুরুষকে পান দিতে লাগলো, পানটা নেবার সময় সে তার আঙুলটা টিপে ধরল। মেয়েটা ইকুয়াল টেম্পারের হলে পট করে বুঝে ফেলে তাকে অনুসরণ করে। দীক্ষা দিতে গেলে তেমনি যে টেম্পারের হোক তাকে ইষ্টপ্রাণতা ব্যাপারে তোমার সঙ্গে সমভাবাপন্ন করে তুলে দীক্ষা দিতে হয়। সব জায়গায় খুব রেশনাল ওয়েতে প্রসিড করলে কাজ হয় না, ভাবকের ভঙ্গি নেওয়ার দরকার হয়, ওর ভিতর দিয়ে মূল জিনিসটা ধরিয়ে দিতে হয়। নতুন জায়গায় গেলে প্রধানদের ইন্ডিভিজুয়ালি অ্যাপ্রোচ করতে হয়। তর্কে কোণঠাসা করা আর সিম্প্যাথিক্যালি পার্সোনাল নোটস অ্যান্ড প্রবলেমস ডিসকভার করে সলিউশন দেওয়া আলাদা জিনিস। তর্কে কনভিন্সড হয় না, এতে হয়। কোনো জায়গায় গিয়ে লোকের কাছ থেকে কিছু নিলে তারা ইন্টারেস্টেড হয়ে থাকে। অন্যের নিন্দা করতে থাকলে তারাই তখন অপোজ করে, অর্থাৎ বাধা দেয়। শুধু নিলে হয় না, কিছু দিতেও হয়। তুমি হয়তো শুনে আসলে একজনের কৃষ্ণ আদা দরকার, সেখান থেকে কলকাতা থেকে কৃষ্ণ আদা পাঠিয়ে দিলে, লিখে দিলে, ভাই তোমার অসুখের জন্য কৃষ্ণ আদা দরকার তাই পাঠালাম। এতটুকু লাভিং অর্থাৎ প্রীতি সন্ধিৎসু সেবা লাখ ডজন তত্ত্বকথার চাইতে ঢের কার্যকরী। আবার পরের বার যাবার বেলায় ছেলেপেলেদের জন্য হয়তো কিছু হাতে করে নিয়ে গেলে, কারো হয়তো দেখছো কাপড় ছেঁড়া, কারো বাড়ি চাল নেই, খোঁজ খবর নিয়ে একজনকে দিয়ে আরেকজনের অভাব পূরণ করছো। এমনই করে পরস্পরকে পরস্পরের প্রতি ইন্টারেস্টেড করে তুলছো। একেই বলে সংহতি। আর যতই তুমি এমনই করতে থাকবে, প্রত্যেকে তোমাতে ততটা সংগ্রহিত হতে থাকবে। যাদের কাছ থেকে নিচ্ছ উইথ লাভিং আর্জ অর্থাৎ প্রীতি উদ্দীপনার সাথে তাদের যদি কিছু না দাও, তোমার পাওয়ার পথ সংকীর্ণ হয়ে যাবে, তারা তোমায় দেখে সংকুচিত হবে। ইন্দুদা বললেন, অনেক সময় আপনি আমাদের কাছে চাইলে আপনার নাম করে মানুষের কাছে ভিক্ষা করি, সেটা কেমন? শ্রী শ্রী ঠাকুর বললেন, তাতে তুমি আমার অ্যাক্টিভিটির উপর দাঁড়ালে, তোমার অ্যাক্টিভিটির উপর দাঁড়ালে না। ঠাকুর ভাঙানো হলো, ওই ফুটো রয়ে গেল, তোমার ওর্থ বাড়ালো না। মানুষকে যত বেশি পরিপূরণ করতে পারবে ততই তোমার ব্যক্তিত্বের প্রতিষ্ঠা হবে। মানুষ তোমার সম্পদ হয়ে থাকবে। প্রত্যেকটা মানুষ যেন তোমার এক একটা বাঙ্ক। তুমি গিয়ে দাঁড়াবা মাত্র ভিক্ষার মিটার চড়ে যাবে। কারো প্রতি মানুষের করা ব্যর্থ যায় না। সে আনগ্রেটফুল হলে ডিসইন্টারেস্টেড থার্ড পারসন অর্থাৎ নিঃসম্পর্কীয় তৃতীয় পক্ষ যে সব জানে, সে হয়তো বেশি সিম্প্যাথিক হবে। আত্মকেন্দ্রিক হওয়া যে মানুষের নিজের পক্ষে ক্ষতিকর, সেই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, মানুষ সেলফ সেন্ট্রিক হলে সারাবাহী ও সারাগ্রাহী হয় না। রাবারের অপোজিট এক্সট্রিম থাকলে কুঁচকে থাকলে যেমন হয়।
সুপিরিয়রের জন্য মাথায় নিরবচ্ছিন্ন টান ও উদ্গ্রতা থাকলেই মানুষের সারা প্রবণতা, পর্যবেক্ষণ, বুদ্ধিমত্তা, সাধারণ বোধ জন্মায়। টানের লক্ষণ সম্বন্ধে বলছিলেন, চাইলে দেওয়াটাই বড় কথা নয়। এরা যে আমার পরিকল্পনা অনুধাবন করে 130 টাকার স্বাক্ষর জোগাড় করতে লেগেছে, আমি কিছু না বলতেই স্বদায়িত্বে নিজেরাই আরম্ভ করেছেন, এটাই নর্মাল। যাজন সম্বন্ধে বললেন, গোড়াতেই ঠাকুরের কথা বললে মানুষ ঘাবড়ে যায়, কিন্তু উইথ এভরি সিম্প্যাথি ভাবে ব্যাঘাত না করে ধীরে ধীরে তার গ্রন্থি সব মীমাংসা করে দিয়ে যদি বলা যায়, দিস ইজ হোয়াট ঠাকুর সেইস, অর্থাৎ এই কথা তো ঠাকুর বলেন, তাতে অমোঘভাবে ক্রিয়া করেন। ইষ্টদা বললেন, রিজিস্ট নো ইভিল, অন্যায়কে প্রতিরোধ করো না, এর মানে কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, এর মানে আমি বুঝি বিচলিত ও বিক্ষিপ্ত না হয়ে ধৈর্য, সহ্য, অধ্যবসায়, পরাক্রম ও কৌশল নিয়ে পাপের মাথার উপর এমন করে দাঁড়ানো যাতে সে আত্মসমর্পণ করেন। চলার পথে আমরা ডিফিকাল্টি আছেই, তাকে ধীরভাবে ম্যানিপুলেট করে সাকসেসফুল হওয়াই যত কৃতিত্ব। যাজনের ক্ষেত্রেও একটা মানুষের ভুল, ত্রুটি, বিচ্যুতি, অন্যায় যাই থাক, গোড়াতেই তা সোজাসুজি প্রতিরোধ করতে চেষ্টা না করে কুশল কৌশলে তাকে উৎক্রমণী করে তোলার চেষ্টা করাই ভালো। 6 অগ্রহায়ণ শুক্রবার 1348 বঙ্গাব্দ, 21 নভেম্বর 1941 খ্রিস্টাব্দ। অতি প্রত্যুষে ইন্দুদা, বিমলদা প্রভৃতি শ্রী শ্রী ঠাকুরের কাছে আসলেন। দিগন্ত বিশারী মাঠের উপর দিয়ে একটা হিমেল হাওয়া ভেসে আসছে। আশেপাশের বাঁশঝাড়ে পাখিগুলি আনন্দে কলরব করছে। আশ্রম প্রাঙ্গণ নিরালা, নিস্তব্ধ। সবাই প্রণাম করে বসার পর শ্রী শ্রী ঠাকুর আশ্রমের পূর্বের কাহিনী বলতে লাগলেন। কমার্স অ্যান্ড কালচার, বিশ্ববিজ্ঞান, মেকানিক্যাল ওয়ার্কস, কেমিক্যাল ওয়ার্কস, রেজিস্টার্ড বডি, এগুলো করার বৃত্তান্ত, মহারাজের নামে জমি কেনা, কত লোক কতভাবে ঠকিয়েছি ইত্যাদি কত কথা। তারপর শিক্ষা প্রসঙ্গে বলতে লাগলেন। আজকাল ট্রেনিং এমন হয়েছে যে একখানা দা গড়াতে 50 জন মিলিত পরিশ্রমের দরকার হয়। কোনো একটা মানুষ কাজের সব দিকটা জানে না। অলরাউন্ড ট্রেনিং দেব বলে কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠান করলাম, এগুলির সত্তা খুব শক্ত। তা না হলে যেরকম ফুলিশ এক্সপেরিমেন্ট সবটার উপর করা হয়েছে, এতদিন এগুলি টিকত না। প্রফুল্ল বললেন, সে এক্সপেরিমেন্ট আপনি অ্যালাউ করলেন কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, না করে করি কি? সবাই এসে বলে, সাজেশন দেয়। এখন অনেকের শিক্ষা হয়েছে। এইসব পরমেশ্বর ধাঁচের মানুষ নিয়ে মুশকিল, সবাই ঈশ্বর শাস্তে চায়। যারা ঠাকুরের দ্বারা কতটা ফুলফিল সে কথা না বলে ঠাকুরকে তারা কতটা ফুলফিল করেছে সেটাই বেশি করে বলেন, তাদের সন্দেহ করতে হয়। কতিপয় লোক সম্বন্ধে কথা উঠতে বললেন, এদের দোষী বা কি? সব খেয়ালনন্দের দল আর কি। অনেক কথার পর বললেন, যা হয়েছে তাও কিছু না, তোরা কয়েকজন যদি আবার ফিঙে হয়ে লাগিস সব হবে। এই ভাব চাই, ইষ্টই আমার সব, তার জন্য বেঁচে আছি। আমার উন্নতি বলতে বুঝি তার উন্নতি, তার স্বার্থ, তার প্রতিষ্ঠা। এই যতটা করতে পারলাম ততটাই আমার জীবনের সার্থকতা। জীবন বৃদ্ধি কিংবা আত্মোন্নতি ইত্যাদি ধুয়ো করলে তেমন লোক বুদ্ধি ঘুলিয়ে দিতে পারে। বাইরের লোকের কাছে সেসব কথা থাকতে পারে, কিন্তু তোমাদের তা থাকলে চলবে না। সোজা কথা, সেই মানুষটি তিনি ভগবান কিনা, বুদ্ধ কিনা, কেষ্ট ঠাকুর কিনা, চৈতন্যদেব কিনা, অত শত দিয়ে আমার কাজ কি? বাহ্য আগে করো। আর তিনি যদি তা হন, তা পরে ইনভেলপ করবে, অর্থাৎ আমার বোধে উদ্ভিন্ন হবে। আমার এই মা কালী হতে পারেন, কিন্তু মা কালী হয়েও তিনি প্রথমত ও প্রধানত আমার মাই। এ রূপ বাদ দিয়ে তার চিন্ময় রূপ আমার কাছে বড় নয়। তাই চণ্ডীদাস বলেছেন, মরম না জানে ধরম বাখানে, এমন আছে যারা কাজ নাই সখী তাদের লইয়া বাহিরে থাকুক তারা। তেমন ভালোবাসা যদি থাকে, তখন তিনি ছাড়া, তার ভালো মন্দ ছাড়া, তার স্বার্থ প্রতিষ্ঠা ছাড়া আলাদা কোনো বোধই থাকে না। আর সাধু মানে সেই যে সব সার্কিউস্টেন্সে ম্যানেজ করে,
পরিবেশন করে, অ্যাডজাস্ট করে, রুল করে, কাজ সুন্দরে সমাপন করতে পারে। গীতার কয়েকটা শ্লোক নিয়ে আলোচনা হইল। শ্রী শ্রী ঠাকুর বললেন, গীতার বাসুদেব কথাটা আমার খুব ভালো লাগে। আত্মা পরমাত্মা বলে কথা নয়, বাসুদেবের ছেলে বাসুদেবই আমার কথা, এই হলো মোক্ষম কথা। 7ই অগ্রহায়ণ শনিবার 1348 বঙ্গাব্দ, 22শে নভেম্বর 1941 খ্রিস্টাব্দ। অন্যান্য দিনের মতো আজও যথাসময়ে ঈশ্বরদা, বিমলদা, ইন্দুদা প্রভৃতি পৌঁছে গেছেন। কথাবার্তা শুরু হয়েছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, তথাকথিত ইউনিভার্সিটি এডুকেশন ছেলেদের স্বাভাবিক চিন্তা ও কর্মের সামঞ্জস্য অনেক কষ্টে ভেঙে তাকে একটা ডিগ্রিধারী ঠ্যাং ভাঙা করে তোলে। ইউনিভার্সিটি থেকে যখন বেরোয় তখন চারিদিকে সর্ষের ফুল দেখতে থাকে, কি করবে কিছুই বুঝতে পায় না। ডিসিশন বলে কিছু থাকে না, প্রিন্সিপাল অর আইডিয়াল বলে কিছু থাকে না। প্রিন্সিপাল অর আইডিয়াল কিন্তু একটা আইডিয়া না, একজন মানুষ, একটা চরিত্র। চরিত্র বলে কিন্তু একটা চরিত্রবান মানুষ সামনে না থাকলে চলা বা বিবেচনা ঠিক হয় না, তাই চরিত্রই ফর্ম গঠন করে। মেরি ম্যাকডলিনের কথা ভাবো তো দেখি, তার আগের জীবন কেমন ছিল। কিন্তু যখন সবাই ক্রাইস্টকে ডিনে করলো তখন কিন্তু সে একলাই তাকে আঁকড়ে ধরেছিল। পরে যখন শিষ্যেরা দেখলো আসর জমে উঠেছে, গা ঢাকা দিয়ে থাকলে পস্তাতে হবে, তখন এক একজন খাতা গামছা বগলে নিয়ে অমুক সেন্ট তমুক সেন্ট নাম করে বের হলো। সব সত্ত্বেও মেরি ম্যাকডলিনের বলতে হবে চরিত্র। ইন্দুদা বললেন, আপনি হয়তো সবার যা করণীয় তা বলে দিয়েছেন, কিন্তু একজন হয়তো বলেছে, শ্রী শ্রী ঠাকুর তো ইন্ডিভিজুয়ালি আমাকে কিছু বলেনি, সে কেমন? শ্রী শ্রী ঠাকুর বললেন, তার কারণ ওই ইগো অর্থাৎ অহং, নরকামূল অভিমান। এক ছেলে হয়তো বাপের জন্য আম নিয়ে গেছে, তখন বাপ বাস্তবতাবশত নজর দিতে পারেনি। আরেকজনের কাছ থেকে হয়তো জামরুল নিয়েছে, সে শুনে অভিমান করে বলল, আমি আর দেবই না, বাবা আমায় ভালোবাসে না। কমপ্লেক্সের জন্য ওই রকম হয়। নর্মাল মুডে সে তা ভাবতেও পছন্দ করে না। গোড়ার কথা কিন্তু মা বাবা গুরুর প্রতি আমার ভালোবাসা, তাদের জন্য আমার করা, তার উপরই আমার ভবিষ্যৎ নির্ভর করে। মা বাবা আমাকে লাখ ভালোবাসলেও আমার কিচ্ছু হবে না, আমি সে ভালোবাসা রিয়েলাইজ করতেও পারবো না। টান থাকলে গুরু মারলেও বলতে থাকে, মেরা গুরু বড় দয়াল। নাম ও নামী সম্বন্ধে প্রশ্ন উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম নামী অভেদ, যে নাম সেই কৃষ্ণ, নাম নামের সবটাকেই নির্দেশ করে। রিয়েলাইজড ম্যান সদ্গুরু না হলে এবং সেই সদ্গুরুর প্রতি টান না থাকলে নাম ফলবতী হয় না। তাই আছে, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় কেহ ব্রজের নন্দন। সংসৃজন ও সংগঠন কর্ম সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর কথায় কথায় বললেন, কনসলিডেশন যে হয় না তার দুটি কারণ আছে। প্রথম, কমপ্লেক্সের ন্যাচারের জন্য ঠাকুরকে ইউটিলাইজ করে, আমি ঠাকুরের এ বুদ্ধি থাকে না। আর মিউচুয়াল ইন্টারেস্ট না দেখে পরস্পরকে ঠকিয়ে স্বার্থ সিদ্ধি করতে চায়। একজনের হয়তো কুক্রিয়াসক্ত, কিন্তু সে ফিরিবার পথে ইন্দুদার মার একাদশী এই ভেবে একটা তরমুজ রাস্তা থেকে কিনে নিয়ে গেল। যে যেমনই হোক, পরস্পরের প্রতি এই টান আসলেই কনসলিডেশন আসে। রাধারমন, তুমি হয়তো ইন্দুর একটা বাড়ি তৈরি করার ভার নিলে। তুমি ভাবলে আমি তো শতকরা এত পাবো, যা লাগে লাগুক, তুমি খাটলেও খুব, কিন্তু শেষ পর্যন্ত ইন্দু ভাবলো ঠকে গেছে। তুমি যদি ভার নিয়ে গোড়া থেকেই ভাবতে কেমন করে 500 টাকারটা 250 টাকায় করা যায়, পায়খানায় গিয়ে বসেও দাগ কাটছো, পরিকল্পনা করছো, মাথায় ওই চিন্তা পেয়ে বসেছে, এইভাবে একটা উপায় তখন বেরিয়ে গেল, সেই মতো করে ফেললে। ইন্দু খুশি হয়ে তোমায় তখন কত দেবে, আর সে পাওয়া কত মিষ্টি? তা তো না, মাথায় থাকে অন্য ধান্দা, তাতে তুমি ঠকো। প্রত্যেকের স্বার্থকে নিজের স্বার্থ বিবেচনা করে চললে আমার স্বার্থই ভালোভাবে বজায় থাকে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, নিজের বাড়ি থেকেই এসব আয়ত্ত করতে হয়, আরম্ভ করতে হয়। বাড়িতে ও সদ্গুরুর স্থানে সবাইকে নিয়ে চলতে গেলে অনেক সইতে হয়, ধৈর্যের পরীক্ষা চলে।
তাই বলে কাশিতে কাল ভৈরব আছে। যা হোক, পরস্পর প্রীতিপূর্ণ এই সওয়া বওয়া ছাড়া কিন্তু সংহতি হয় না। শ্রী শ্রী ঠাকুর ইন্দুদাকে বললেন, তোরা যদি বিক্রি করার ব্যবস্থা করতে পারিস তবে কালিদাসী, সরোজিনী এরা কুটির শিল্প, সূচি শিল্প ভালো করতে পারে। রোগ ব্যাধি এবং চিকিৎসা সম্পর্কে কথা উঠতে শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম করে রোগ সরানো আগে বহু হয়েছে, এর একটা রেকর্ড নেওয়া ভালো। নিজের বা ইমিডিয়েট কাছে যারা আছে তাদের মধ্যে ডাউটফুল অর বিদ্রুপাত্মক অ্যাটিটিউড থাকলে হয় না। পারা না পারার কোনো প্রশ্ন না নিয়ে বিভোর হয়ে রোগীকে স্পর্শ করে নাম করতে থাকলে একটা প্রাণশক্তির প্রজ্জ্বল বর্ষণ হতে থাকে। তাতে আরোগ্যকারিণীর শক্তি বৃদ্ধি পাওয়ায় রোগ নিরাময় হয়। এতে কারো কোনো রকম ইনফেকশন হয়েছে বলে শোনা যায়নি। অবজার্ভ করে দেখতে হয়। বিকালে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে চরে বেড়াতে বেড়াতে কেষ্টদা জোয়ারের গাইড টু মডার্ন পলিটিক্যাল থিওরিস সম্বন্ধে আলোচনা করছিলেন। শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, সমাজের উন্নতির সঙ্গে সঙ্গতি রেখে ব্যক্তি বৈশিষ্ট্য পূরণের স্থান নেই যেখানে, সেখানে গোল আছে জানবেন। 8ই অগ্রহায়ণ রবিবার 1348 বঙ্গাব্দ, 23শে নভেম্বর 1941 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ঠাকুর অতি প্রত্যুষে কেবলমাত্র ঘুম থেকে উঠে তাশুতে বিছানায় বসে তামাক খাচ্ছেন। তখনও ঘোর ঘোর অবস্থা। বাঁশঝাড় থেকে 2-4টি পাখি সবাইকে সজাগ করে দেবার জন্য ভোরের জাগরণী গান গাইছে। কয়েকটি কুকুর আশ্রম প্রাঙ্গণে নিশ্চিন্তে ঘুমোচ্ছে, আর সামনের বিরাট চরে এক বিশাল নিস্তব্ধতা বিরাজ করছে। এমন সময় বিমলদা, ইন্দুদা, ঈষৎদা, পঞ্চানন্দা, প্রফুল্ল প্রভৃতি তাশুতে এসে নিচে বসলেন। বসে তাকে দেখছেন তার স্মিত গম্ভীর অপূর্ব দিব্যকান্তি। স্নেহ করুণা প্রেম সমুজ্জ্বল সেই নিখিল আনন্দ বিগ্রহকে দেখতে দেখতে সকলের মন এক অপার্থিব ভাবরসে ভরপুর হয়ে উঠছে। এমনতর অবস্থায় কিছু সময় নির্বাকভাবে কাটল। তারপর শিক্ষা সম্বন্ধে আলোচনা শুরু হলো। প্রফুল্ল বললেন, ছাত্র জীবনে যেসব বই আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় সেসব পড়ার যে কোনো প্রয়োজন আছে তা আমরা বোধ করি না, তাই সেগুলি পড়তে ভালোও লাগে না। তার উপায় কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, খেলাধুলা ও কাজের ভেতর দিয়ে যদি শিক্ষা হয় তবে অমন হয় না। পাঠ্য বিষয়গুলি উপযোগী করে নানা রকমের খেলাধুলা ও জীবন চালনার পক্ষে প্রয়োজনীয় কাজের সৃষ্টি করা লাগে। তুমি হয়তো ছেলেদের নিয়ে একটা গাড়ি তৈরি করলে, বললে, হুইসেল দিলে, ব্লু ফ্ল্যাগ দেখালে, কিন্তু ট্রেন স্টার্ট দিয়ে চালিয়ে দেবে। এই খেলার ভেতর দিয়ে কত কি সে অজ্ঞাতসারে শিখে যাবে। এই সঙ্গে সঙ্গে এমনভাবে ইঙ্গিত দিতে হয় যাতে তার অন্ধ সন্ধিৎসু উদ্ভাবনী বুদ্ধি তরতরে ও তুখর হয়ে ওঠে। তখন কোনো কিছু করবার কায়দা কারণ জানবার জন্য প্রয়োজন বসে সে হয়তো বইপত্র পট করে অনেক কিছু ইস্তেমাল করে নেবে। মনে রাখবার জন্য তাকে কোনো কসরত করতে হবে না। কোন ফাঁকে যে সে কি শিখলো তার নিজেই ঠাউর পাবে না। ছেলেরা নোভেল অর্থাৎ উপন্যাস পড়ে একটা কথাও ভোলে না, অথচ ব্যাটেল অফ ট্রাফালগারের অর্থাৎ যুদ্ধের একটা কথাও মনে থাকে না। তার মানে কি? তার মানে ওই ইন্টারেস্টের খাকতি। ইন্টারেস্ট অ্যাওকেন করাই শিক্ষকের প্রধান কাজ, আর সেটা একটা আর্ট। শিক্ষকের চালচলন, ভাবভঙ্গি, কথাবার্তা খুব মনোজ্ঞ, হৃদয়গ্রাহী হওয়া চাই। কথার ভিতর দিয়ে তারা ছবি এঁকে দেবেন, ব্যাপারটাকে বাস্তব ও জীবন্ত করে তুলবেন। আর তাদের নিত্য নতুন নানা রকম অ্যাক্টিভিটি ও গেম ইভেন্ট করতে হয়। ছাত্রদেরও তখন মাদকতার মতো এসে যায়। ফল কথা, প্র্যাকটিক্যাল কাজের উপর দাঁড়িয়ে হবে যত কিছু থিওরিটিক্যাল পড়াশোনা। এইভাবে করলে খুব কম ছেলেই অকৃতকার্য হয়। ছাত্র যদি অকৃতকার্য হয় তার জন্য প্রধানত শিক্ষকই দায়ী। একটা ছেলে পারে না তার মানে ইন্টারেস্টের দরজা খুলে দিয়ে আমি ঢুকতে পারিনি। ফিল্ড ওয়ার্কের ভেতর লক্ষ্য করে
প্রত্যেকের বিশিষ্ট ইন্টারেস্টটা ধরতে হয়, কে কি করতে, কোন ধরনের গল্প শুনতে ভালোবাসে দেখতে হয়, তার ভেতর দিয়ে অগ্রসর হতে হয়, তাহলেই পারে। গেস্ট হাউসে একটি দাদার কয়েকবার পায়খানা হয়েছে শুনে শ্রী ঠাকুর তাড়াতাড়ি প্যারিদাকে পাঠিয়ে দিলেন সেখানে। পঞ্চানন্দা পূর্ব প্রসঙ্গে প্রশ্ন করলেন, তবে কি মেরিটের কোনো প্রশ্ন নেই? শ্রী ঠাকুর বললেন, মেরিট ফিরিট সব নির্ভর করে মা ও শিক্ষকের প্রতি ছেলের টানের উপর। অরিজিনাল টানটাই ক্রমোন্নতি ঘটিয়ে দিতে পারে, আর সেটা অনেকখানি নির্ভর করে শিক্ষকের সক্রিয় ইষ্টানুরাগের ওপর। অবশ্য পিতামাতার মধ্যেও এই জিনিসটা থাকা চাই, কিন্তু তারা যদি আদর্শবান নাও হন, শিক্ষক আদর্শবান হলে ছেলেদের চরিত্রকে প্রভৃত পরিমাণে আদর্শানুগ করে তুলতে পারেন। আচার্য প্রতিনিধি হয়তো ছাত্রদের বলছেন, পঞ্চানন্দা তোদের কত ভালোবাসেন, কেমন ভাবে মেশেন, যখন পড়ান ওই কালো চামড়ার ভেতর দিয়ে যেন আলো ঠিকরে বেরোয়। আমি ভাবি, অমন পড়ান কেমন করে, মানুষ না দেবতা? আমি যে বুড়ো মানুষ, আমারও ইচ্ছে করে তোদের সঙ্গে এক বেঞ্চিতে বসে পড়ি। মাস্টার মশাই তোমাদের জন্য এত করেন, তোমরা কিন্তু রোজ তাকে কিছু দিয়ে খেও। শ্রেয়কে দেওয়ার স্বতঃস্বেচ্ছ আকুতি, গজিয়ে দেওয়ার শিক্ষা শ্রদ্ধাকে পটু করে তোলবার একটা বাস্তব পন্থা। যা হোক, শিক্ষককে ছাত্র যখন কোনো জিনিস দিতে আসলো, তিনি হয়তো বললেন, তোমার যেমন আমাকে দিতে ইচ্ছে করে, আমারও তো অমনি একজন আছেন, তাকে দিতে না পারলে আমারও ভালো লাগে না, চলো যাই ঠাকুরকে দিয়ে আসি গে। ছাত্র হয়তো বলল, আপনি কিছু রেখে দেন। শিক্ষক বললেন, না চলো, তাকে খাইয়ে আমার তৃপ্তি। আর তোমার ভালোবাসার দান, তার সেবায় লাগলেই তুমিও সার্থক, আমিও সার্থক, আর সেই আমার পরম পাওয়া। আর ওই পথে চলো যাই। আচার্য প্রতিনিধিকেও কিছু দিয়ে আসবো। ছেলের তখন কি আকুতি, তখনই দৃষ্টি গেল ঠাকুরের দিকে। তাছাড়া শিক্ষকরা পরস্পরের সুখ্যাতি করবেন, প্রত্যেকেই প্রত্যেকের প্রতি শ্রদ্ধা বাড়িয়ে তুলতে চেষ্টা করবেন। শিক্ষকদের ছাত্রদের প্রতি হোমলি, ইন্টিমেট, লাভিং অ্যাটিটিউড থাকবে, অথচ অনারেবল ডিস্টেন্স থাকবে। সবচেয়ে ক্ষতি করে নিজের পালন না করে উপদেশ দিতে যাওয়া, ওতে ছাত্রেরা অশ্রদ্ধাপূর্ণ সমালোচনা করার সুযোগ পায়। নিজে আচরণের ভেতর দিয়ে সহজ কল্যাণকর অভ্যাস ব্যবহার ঝোঁক ইস্তেমাল করিয়ে দিতে পারলে কাজ হয়ে গেল। সেই জন্য শিক্ষকদের প্রথমত চাই আচারবান, চরিত্রবান হওয়া। তাদের জীবনে, তাদের চরিত্রে, তাদের চলনায় যা জীবন্ত হয়ে থাকবে, প্রকট হয়ে থাকবে, অজ্ঞাতসারে তাই সঞ্চারিত হতে থাকবে তার ছাত্রদের মধ্যে, আর তাই তাদের উত্তর জীবনকে প্রভাবিত করে তাদের উন্নতি অবনতির নিয়ামক হয়ে দাঁড়াবে। জাতিও চলবে সেই পথে। তাই ভেবে দেখো, শিক্ষকের দায়িত্ব কতখানি। 9 অগ্রহায়ণ সোমবার 1348 বঙ্গাব্দ, 24 নভেম্বর 1941 খ্রিস্টাব্দ। অন্যান্য দিনের মতো আজও ভোরে অনেকে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে তাসুতে সমাবেত হয়েছেন। ভগবত প্রাপ্তি সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, ভগবানের মধ্যে আছে ঐশ্বর্য, আধিপত্য, যাকে সার্থক করতে গিয়ে কারো দুনিয়ার প্রতি প্রত্যেকটা জানাকে সার্থক করে মহাসার্থকতা লাভ করে, অর্থাৎ মিনিংফুল হয়ে ওঠে। প্রবৃত্তিগুলো বিন্যস্ত ও সংহত হয়ে ওঠে। জীবনের যাবতীয় যা কিছু সঙ্গতির সমাধানী একীকরণে উদ্ভিন্ন হয়ে ওঠে। সংশ্লেষণী বিশ্লেষণী তাৎপর্যে তিনিই তার ভগবান। মানুষ বাস্তব মানুষের মধ্যে এইভাবে ভগবানকে পায়। যেমন অর্জুন পেয়েছিলেন শ্রীকৃষ্ণের মধ্যে, হনুমান রামচন্দ্রের মধ্যে, বিবেকানন্দ রামকৃষ্ণের মধ্যে। বাঞ্ছিতের আগ্রহে তাকে উপলক্ষ করে সর্বসার্থকতায় সংগ্রহিত হয়। প্রত্যেকটাকে ফুলফিল করে, ইন্টিগ্রেটেড হয়, কনসোলিডেটেড হয়। প্রত্যেকটার সঙ্গে ওয়েডেড ওয়েলডেড হয়ে যায়। যেমন কাম তখন ক্রোধ, লোভ, মদ, মোহ, মৎসর্য ফুলফিল করে। ক্রোধ, লোভ, মদ, মোহ, মৎসর্যকে ফুলফিল করে ইত্যাদি। এটা হয় যখন সব কিছুকে একমাত্র ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার প্রয়োজনে নিয়োজিত করা যায়। এই করাই সব বৃত্তিকে কনফারেন্স করে, এক্সপ্লেইন করে, অ্যাডজাস্ট করে, চাউসের মধ্যে চশমস গড়ে তোলে।
নিশ্চয়াত্মিকা প্রত্যয় ও জ্ঞানের ভূমিতে দাঁড়িয়ে মানুষ সততই তখন ঐশ্বর্যে অধিষ্ঠিত হয়। সর্বার্থ সিদ্ধির কৌশল তখন তার আয়ত্ত হয়। তখন বাসুদেব সর্বমিতি হয়ে ওঠেন তার কাছে। তখন সে বলে, ব্রহ্ম আমার বাঞ্ছিতের অঙ্গজ্যোতি। পৃষ্ঠকে বাদ দিয়ে তখন তার চাওয়া ও পাওয়ার আর কিছুই থাকে না। এতে যে কি সুখ কেমন করে বলবো, কিভাবে বোঝাবো? মিছেই মানুষ আত্মপ্রতিষ্ঠার বুদ্ধিতে নিজেকে বঞ্চিত করে মানুষের এই বেকুবি দেখে আমার বড় ব্যথা লাগে। প্রফুল্ল বললেন, মা বাবাকে অনুসরণ করলে কি অমন অনুভূতি হয় না? শ্রী শ্রী ঠাকুর বললেন, মাতৃভক্ত ছেলে ইষ্টানুরক্ত হয়ই, তবে যাকে অনুসরণ করব তিনি যদি বৈশিষ্ট্যপালী অপৌরমানো আচরণ প্রতিষ্ঠ আচার্য না হন, তার জীবনে জীবন্ত ডেমনস্ট্রেশন বা দৃষ্টান্ত যদি না দেখি, তার কাছ থেকে প্রেরণা যদি না পাই, তাহলে হয় না। দুটো দিকের সামঞ্জস্য চাই, অর্থাৎ বৈশিষ্ট্যপালী পুরোময়ান আচার্য ইষ্ট বা গুরু পুরুষোত্তম চাই, এবং সেই সঙ্গে তার প্রতি চাই প্রবৃত্তি পরভেদী অচ্যুত সক্রিয় অনুরাগ। এই মণিকাঞ্চন সংযোগ যখন হয়, তখনই মানুষ সার্থক হয়। অমন্তর সদ্গুরুকে শুধু দেখলেই হয় না, বা নিষ্ক্রিয়ভাবে তার উপদেশ শুনলেও হয় না। করা চাই, করা ছাড়া কিছুই আমাদের করতলে আসে না, অর্থাৎ তা আমাদের আয়ত্ত হয় না। শুধু গুইসাপ দেখা আর শোনা যে গুইসাপের চামড়ায় খঞ্জুরি হয় আর গুইসাপের চামড়া দিয়ে খঞ্জুরি করে মোচে, তাও দিয়ে মনের আনন্দে আপন হাতে তা বাজানো, এই দুয়ের ঢের তফাৎ। সন্ধান পাওয়া ও আধিপত্য থাকা পৃথক জিনিস। এই আধিপত্য লাভ এও কিন্তু ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার জন্য, নিজের হীনবুদ্ধি বা কামনার জন্য, পরিপোষণের জন্য নয়, আর কিছু না। ছেলেবেলা থেকে বৃদ্ধি স্বার্থ ও বৃত্তি প্রতিষ্ঠা বড় না হয়ে যদি মা বাপের স্বার্থ প্রতিষ্ঠা বড় হয়, তবে ঘরে ঘরে দুর্গোৎসব লেগে যায়। অবশ্য মা বাপের ইষ্টপ্রাণ হওয়াও দরকার। ইষ্টপ্রাণতায় বস্তু আর কিছুরই দাম নেই। ইষ্টকে যে অনুসরণ করব, তাও দেখব তিনি কতখানি ইষ্টপ্রাণ। পঞ্চানন্দা তারপর বললেন, ইষ্ট বা গুরুহীন বহু লোক আজ সমাজে গুরুর আসনে অধিকার করে বসে আছেন, তাদেরই বেশি লোক মানে। শ্রী শ্রী ঠাকুর ললিত মধুর কণ্ঠে অপূর্ব ভঙ্গিতে বললেন, যার যাকে লাগে ভালো তারে ভোজুক তারা গো। আমার কিন্তু লাগে ভালো, শরীর দুলালো গোড়াগো। ইষ্ট না থাকলে মানুষের কি অবস্থা হয়, সেই সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর আবেগ ভরে বলতে লাগলেন, ইষ্ট না থাকলে অহং প্রবৃত্তিতে অনুসাজী হয়ে থাকে। অহং প্রবৃত্তি ঝোঁকা হলে মানুষ খামখেয়ালি হয়। সে যে কখন কোন দিকে যাবে, কাকে কি করবে, আর নিজেও বা কোন অবস্থার মধ্য নিয়ে ফেলবে, তার কিন্তু ঠিক নেই। কিন্তু মানুষ আইডিয়ালে যুক্ত হলে ওয়াইজ, গ্রেভ, স্ট্রং হয়। তার প্রবৃত্তিগুলোও ওই ইষ্টেরই সেবা করেন। ইষ্ট হলেন শ্রীরম মঙ্গল, তাই প্রবৃত্তিগুলিও তখন নিজের ও পরের মঙ্গল আবাহন করে। ওগুলি তখন হয় ধর্মের বাহন। রিপু অর্থাৎ শত্রু হয়ে থাকে না, আর তাকে দমন করার জন্য কষ্ট তো করতে হয় না। ফল কথা, প্রবৃত্তিগুলি খারাপ কিছু নয়, ওগুলি সুরতের অভিব্যক্তি। ওগুলি খারাপ হয় তখন যখন ইষ্টের সেবায় লাগে না, তখন ওরা আর আমার থাকে না, ওদের আমি হয়ে যাই, অর্থাৎ শয়তানি হয় তখন আমার ও আমার প্রবৃত্তির চালক। তবে শুধু নামাকো আসতে ইষ্টস্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা করলে চলবে না। মানুষ ইষ্টস্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা নিয়ে ঘোরে, তার পিছনেও অনেক সময় হয়তো উদ্দেশ্য থাকে কোনো মেয়ে মানুষের বাহবা পাওয়া, তার দৃষ্টি আকর্ষণ করা বা নাম কেনা। তাতে যে বেশি কিছু ফল হয় তা নয়। এই বুদ্ধি থাকা চাই যে আমার সব কিছু দিয়ে তাকেই উপচাই করে তুলব, তার জন্যই তাকে চাইব। একটু যার মন আছে, ইচ্ছা আছে, সেই পারে। শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন করা হলো, শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমললোচন, কথার তাৎপর্য কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, ধরুন আমি হয়তো নেই, আমার অবর্তমানে আমার ছেলেদের মধ্যে আমার সাদৃশ্য লক্ষ্য করবেন, তাদের ভালোবাসবেন আমার থেকে এসেছে বলে, কিন্তু তাদের ইষ্ট বলে ভাবতে পারবেন না। তেমনি
ঈশ্বরদা একটি পেন্সিল ফেলে উঠে যাচ্ছিলেন। শ্রী শ্রী ঠাকুর তাড়াতাড়ি ডেকে পেন্সিল তুলে নিতে বললেন, আরো বললেন সব দিকে খেয়াল রেখে চলবেন। বেখেয়াল মানেই জানবেন ইমব্যালেন্স, অর্থাৎ সাম্যহারা ভাব। 10ই অগ্রহায়ণ মঙ্গলবার 1348 বঙ্গাব্দ, 25 নভেম্বর 1941 খ্রিস্টাব্দ। রাত্রির শেষ জাম। পদ্মাচরের আশ্রমভূমি এখনো নিদ্রিত। বকুল গাছ ও বাবলা গাছগুলি নির্বাক প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। সারা রাত্রির শিশির স্নাত ধরিত্রী মৌন যোগাসনে বসে আর ধ্যান করছে কে জানে। তারই কাছে তো সবাই ছোটে, সবাই তার পায়ের তলায় এসে জোটে। এর কোনো দিনক্ষণ নেই, অবিরত অবিশ্রান্ত চলেছে মানবাত্মার এই চিরন্তন অভিসার। দরদের কাছে, মরমের কাছে, প্রজ্ঞানঘন ও প্রেমময়ের কাছে তাই মানুষের ভিড় লেগেই থাকে। তিনি চির অতন্দ্র, আর নিরন্তর চলে তার অজস্র সুধাবর্ষণ। আজ তপবনের শিক্ষকবৃন্দ এসেছেন জিজ্ঞাসুমন নিয়ে। শিক্ষা সম্বন্ধে শুরু হলো তার অমৃতবাণী। আদর্শকে ধরে ইনস্টিংক্টগুলিকে বাস্তবে মূর্ত করে তোলাই শিক্ষা। নগেনদা বললেন, ছেলে পেলের ইনস্টিংক্ট বোঝা যাবে কি করে? শ্রী শ্রী ঠাকুর বললেন, ছেলে পেলের ইনস্টিংক্ট বোঝা কঠিন কিছু নয়। বংশগতি বিবেচনা করতে হয়, খেলাধুলার মধ্য দিয়ে লক্ষ্য করতে হয় কার কোন দিকে ঝোঁক দেখতে হয়। খেলার সাথে সাথে অসতর্কত মুহূর্তে ব্যবহার কেমন সেদিকে খেয়াল রাখতে হয়। এইসবের মধ্য দিয়ে ধরা যায়, আর সেই অনুযায়ী পোষণ দিতে হয়, উদ্দীপ্ত করতে হয়, অ্যাক্টিভ করতে হয়। জেলের ছেলের কাছে জালের উপমা দিতে হয়, কুমড়োর ছেলের কাছে হাড়ি পাতিলের কথা বলতে হয়। ক্লাসে অনেক ছেলে থাকে, তাদের বংশানুক্রমিকতা ও পরিবেশ বুঝে এমন একটা কমন ধরন বের করতে হয় যেটা সকলেরই মনে ও মাথায় ধরে। তাছাড়া আবার রকমারি ধরনের বলা লাগে যাতে বিভিন্ন গ্রুপের ছাত্ররা স্পেসিফিক বিশিষ্ট পোষণ পায়। আর যদি ডেমনস্ট্রেটিভ ডেলিভারি অর্থাৎ প্রদর্শনযোগ্য পরিবেশনের মতো রকম করে, অর্থাৎ একটা নাট্যাভিনয়ের মতো করে, তাদের কাছে প্রত্যক্ষ করে দিতে পারো আরো ভালো। ইনস্টিংক্টগুলিকে নেচার দিয়ে অধিগমনে ইন্টারেস্ট করে প্রত্যেকটি জানাকে মিনিংফুল করে তোলে। ছাত্রের ভিতর এমনতর অ্যাক্টিভ অ্যাডজাস্টমেন্ট এনে দেওয়াই শিক্ষকের প্রকৃত কাজ। সমস্ত লাইফ অ্যাফেয়ারকে কতকগুলি অ্যাক্টিভিটির গ্রুপে ভাগ করে নিতে হয়। সিলেবাসেও সেই অনুযায়ী অ্যাক্টিভিটির ভেতর দিয়ে পড়িয়ে দিতে হয়। ওই পারপোজ ফুলফিলড হয় এমনতর করে নতুন ধরনের বই লিখতে হয়। ছেলে পেলেরা কোন সময় পড়াশোনায় উইলিং থাক আর না থাক, প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি থাকলে মুহূর্তে তাদের মুড রেডি করে নেওয়া যায়। ছেলে যে পারে না এমনভাবে কিছুতে ঢোকাতে নেই। টিচারের একটা কেয়ারলেস রিমার্ক ছেলের মাথা খেয়ে দিতে পারে। কাজে কর্মে ব্যবহারে পড়াশোনায় ছাত্রের একটু উন্নতি দেখলেই তা সাধারণে তারিফ করা লাগে, ওতে ইনকারেজড হয়ে বাহবার লোভে আরো লেগে যায়। গ্রেটেস্ট ডিসকোয়ালিফিকেশন অফ আ টিচার হলো আরেকজন টিচারকে ডাউন করা। আইডিয়ালকে মাঝখানে রেখে প্রত্যেক শিক্ষককে এমনভাবে ইন্টারেস্টেড হবে যে 15 জন টিচার যেন আলাদা আলাদা নয়, সবাই মিলে যেন একজন টিচার। ছাত্ররা যতজনের কাছেই পড়ুক মনে হবে একজনের কাছেই পড়ছে। একটি ছাত্র কোনো একজন টিচারে ইন্টারেস্টেড হতে গেলে সব টিচারে ইন্টারেস্টেড না হয়ে পারবে না। শিক্ষকদের মনে রাখতে হবে প্রিয় পরমকে পরিপূরণের অদম্য সক্রিয় আকুতি হচ্ছে মানুষের গঠনগত ও জাতি গঠনের মূল প্রাণকেন্দ্র। আরো স্মরণ রাখতে হবে যে করা মুখর পড়া হবে, কিন্তু পড়া মুখর করা নয়। বিমলদা বললেন, কি কি কর্মের আয়োজন করা যায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার মনে হয় এগ্রিকালচারকেই করতে হয়। এগ্রিকালচারই হলো মূল ভিত। সেই সঙ্গে থাকবে সুতোর কাজ, কামারশালার কাজ, বাঁশ ও বেতের কাজ, দর্জির কাজ, বয়নশিল্প, অঙ্কন, রাজমিস্ত্রির কাজ ইত্যাদি। গাণিতিক অভ্রান্ততা ও শিল্প সৌন্দর্যবোধজাত কুশলতা নিয়ে পদার্থবিদ্যা ও রসায়ন শাস্ত্রকে বোধায়িত করবার জন্য সমস্ত কাজের ভেতর দিয়ে দেখতে হয় দক্ষতা গ্রো করছে কিনা, কত কম সময়ে কত বিউটিফুলি অ্যান্ড প্রফিটেবলি আউটপুট করছে সেটা দেখতে হয়।
অর্জনে পটু সাশ্রয়ী কাজে সুন্দরের সমাপন, এই দেখে তুই বুঝবি লোকের দক্ষতা কেমন। গতানুগতিকভাবে কতকগুলি কাজের প্রবর্তন করলেই যে হবে তা নয়। টিচারের যদি অনুসন্ধিৎসু গবেষণামুখর সক্রিয় মনোবৃত্তি থাকে, তবে একঘেয়েমি ব্রেক করে ছাত্রের শেখার আর্য বাড়ে। আলোচনার স্রোত চলছে, সবাই মন্ত্রমুগ্ধের মতো তার কথাগুলো শুনছেন। মাঝে মাঝে এক আধটা প্রশ্ন করা হচ্ছে। পূর্ব আলোচনার সূত্র ধরে প্রশ্ন করা হলো, আপনি শিক্ষার মধ্যে কৃষি মাঠের কাজ, কামারশালার কাজ, বয়ন রাজমিস্ত্রির কাজ, বেত ও বাঁশের কাজ, নানা প্রকারের কুটির শিল্প ইত্যাদি অবশ্য শিক্ষণীয় হিসেবে প্রবর্তন করতে চেয়েছেন। জীবিকা হিসাবে এসব যদি গ্রহণ না করি, এত শিখে লাভ কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, মৌলিক কাজগুলি সহজে বিদ্যুৎ গতিতে করার অভ্যাস থাকলে তোমার আর বেকার হতে হবে না। সংশ্লিষ্ট যে কোনো কাজ আরম্ভ করতে পারবে। তোমাকে এসব কাজে কেউ ঠকাতে পারবে না। আর এতগুলি কাজ যদি তোমার জানা থাকে, তুমি ওকালতি করো আর যাই করো, ফাইনালি সাকসেসফুলি করতে পারবে কাজটি। কারণ ওইসব কাজের অভিজ্ঞতা তোমার বোধকেও অতখানি পুষ্ট করে তুলবে, তোমার ভেতর কনফিডেন্স গজিয়ে দেবে। ওগুলি জানতে গিয়ে বোধপ্রবাহী ও কর্মপ্রবোধী স্নায়ুর সঙ্গতি শিক্ষা ছোটবেলা থেকে হয়ে থাকবে, তাই তোমাকে উৎরে দেবে। সব কাজ জানা ও পারার মধ্যে থাকলে যে কোনো সিচুয়েশনকে ফেস করতে ঘাবড়াবে না। আজ আমাদের দেশে চৌকস মানুষের বড় অভাব হয়ে গেছে। স্ব বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে যথাসম্ভব সর্বতোমুখী শক্তি ও প্রতিভার স্ফুরণ যদি করে তুলতে পারো, মানুষগুলি গোটা মানুষ হয়ে উঠবে, জাতীয় শক্তিমান হবে। দীর্ঘদিন কর্মপ্রবোধী স্নায়ুর ব্যবহার না করে করে তথাকথিত শিক্ষিত অনেকে অনেক দিক থেকে পঙ্গু হয়ে রয়েছে। তাদের ওইসব ফাইন নার্ভগুলি অবশ হয়ে গেছে। ওগুলোকে বাস্তব কাজের ভেতর দিয়ে যদি পোষণ না দেওয়া যায়, জীবনের উল্লাসে তারা সম্যক উপলব্ধি করতে পারবে না। আবার ফিউচার জেনারেশনে এর দ্বারা অ্যাফেক্টেড হবে। তাই শিক্ষায় প্র্যাকটিক্যাল ওয়ার্কের কথা আমি অত করে বলি। মোটর সেন্সরি কোঅর্ডিনেশনকে যদি ইগনোর করো, সে শিক্ষা ফলবতী হবে না। প্রফুল্ল বললেন, তাহলে মোটর সেন্সরি কোঅর্ডিনেশন জাগানোর তুক কি? আর পারিপার্শ্বিকের মধ্যেও তা ব্যাপকভাবে চালানো যায় কেমন ভাবে? শ্রী শ্রী ঠাকুর দীপ্ত কণ্ঠে আবেগ ভরে বলতে লাগলেন, ভাবের অতিশয্যে তার চোখ দুটি বিস্ফোরিত হয়ে জ্বলজ্বল করতে লাগলো। বদনমণ্ডল এক অপূর্ব জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল। সস্তেয়নীর কটি ফ্যাক্টর পালন করো, ওই কটি ছাড়ার পথ নেই। ওতে সব হবে, নিশ্চয় 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 বলছি, কোনো সন্দেহ নেই। একজন সস্তেয়নী করতে থাকলে সে তো বৃহৎ হতে বৃহত্তর পরিপার্শ্বিকের সংস্পর্শে যাবেই। তার চলনায়, তার ইম্পালসে, তার পারিপার্শ্বিকের মধ্যেও ফ্যাক্টর অর্থাৎ নীতিগুলি ঢুকতে থাকবে। সস্তেয়নী হলো একটা স্বপারিপার্শ্বিক ইভলিউশন, বিকামিং এর অর্থাৎ বিবর্ধনের দিকে। এতে ফিজিক্যাল কমপ্লেক্সের দিক, ফিজিক্যাল অর্থাৎ মানুষ, এনভায়রনমেন্টাল পারিবেশিক, ম্যাটেরিয়াল জাগতিক সব দিক সমান্তরালভাবে অ্যাডজাস্টেড হতে হবে। সবগুলোই কিন্তু পালন করতে হবে। কোনো একটি নীতি পালনে ত্রুটি হলে বুঝতে হবে আমার এই পুণ্যব্রত ক্ষুণ্ণ হলো। নিষ্ঠার সঙ্গে সর্বদা সজাগ হয়ে এদিকে লক্ষ্য রেখে চলতে হবে। নিত্য নীরব পরখ করে দেখতে হবে আমার ওই ব্রত উদযাপনে কোথায় ব্যত্যয় হলো। সেটা আবার জাগ্রত প্রচেষ্টায় অবাস্তব আচরণের বেলায় শোধরানো লাগবে। এইভাবে দেখতে দেখতে একটা মানুষ নিশ্চিদ্র আপমান দেবতা হয়ে ওঠে, তার পারিপার্শ্বিকও রাঙিয়ে ওঠে নতুন রঙে। সস্তেয়নীর 5টি নীতির কথা আবার বলছি। 1 হলো ইষ্ট পূজার যন্ত্র বিবেচনা করে শরীরটাকে সুস্থ ও সহনপটু করে তুলবে। 2, যে কাজে যা ভালো বলে মনে হবে তাকে তৎক্ষণাৎ কর্মে ফুটিয়ে তুলবে। 3, প্রবৃত্তি যখন যেদিকেই উকি মারুক না কেন, সে ঝোঁকটাকে ইষ্টপ্রাণ স্বার্থ প্রতিষ্ঠার দিকে ঘুরিয়ে দেবে। 4, পরিপার্শ্বিকের বাঁচাবাড়াকে নিজেরই বাঁচাবড়ার স্বার্থজ্ঞানী ইষ্টানুক সেবা ও যাজনে তাদের উচ্ছল ও উদ্বর্ধিত করে শ্রেয়প্রণে করে তুলবে। আর নিত্য নব উদ্ভাবনী প্রচেষ্টার ভিতর দিয়ে নিজের আহরণ বাড়িয়ে ইষ্টার্থে যত বেশি পারো নিবেদন করবে এবং 30 দিনের দিন 3টি টাকা ইষ্ট সকাশে নিবেদন করে বাদ বাকি সস্তেয়নীর উদ্ধৃত তহবিলে মজুদ রাখবে।
তা দিয়ে স্থাবর ইষ্টোত্তর সম্পত্তি করবে, তার আয়ের 1/5 তুমি সেবায়িত হিসেবে গ্রহণ করতে পারো। বাকি 4 অংশ ইষ্টোত্তর সম্পত্তি বৃদ্ধির কাজে লাগবে। সবগুলি নীতি পালনীয়, কিন্তু অঘ্র রাখাটা যদি অটুটভাবে চালানো যায়, কি এমন বিশেষ অবস্থায় ভিক্ষা করেও যদি সেটা অব্যাহত রাখা যায়, তার ফলে আস্তে আস্তে অন্যগুলিও আসতে থাকে, অবশ্য যদি আগ্রহ থাকে। আর গুলি পালন করার চেষ্টা করি, কিন্তু অঘ্র রাখি না, তাতে কিন্তু হবে না। উৎসের জন্য যা কিছু, ওইটি হলো বোটা। ওই বোটা ভেঙে গেলে আর সবও ভাঙতে থাকবে। মূল ঠিক রাখতে হবে সর্বদাই, নইলে নিরর্থক হবে, শুকিয়ে যাবে প্রচেষ্টা। নলেজ অফ টাইমের জন্য অ্যাকুরেসি অফ টাইম অ্যান্ড ডেট অবজারভেশন করা দরকার। বহু লোকে প্রপারলি সস্তয়নী করার ফলে কতখানি যে হতে পারে ভেবে শেষ করা যায় না। সস্তয়নীর উদ্ধৃত থেকে কত সস্তয়নিষ্ঠে গড়ে উঠবে কোনো এক অ্যাকুরেসি, নাকি এটাকে বলেছে রিভলিউশনারি ইকোনমিক্স। কোনো ইমার্জেন্সিতে সস্তয়নীর স্টেটগুলিকে বার্ষিক আয়ের 4/5 টেনে নিলে আর ট্যাক্স করা লাগবে না। ইষ্ট ও পূর্তের জন্য অফুরন্ত সম্পদ রয়ে যাবে, দেশে আর হাত আসতে পারবে না, জগৎ অমৃতময় হয়ে যাবে। সকলের মর্মস্থল আলোড়িত করে আগ্রহ আবেগে শ্রী শ্রী ঠাকুর কথাগুলি বলে গেলেন। বলার পর সহজভাবে আদর ভরা কণ্ঠে বললেন, প্যারিচরণ, তামাক খাওয়াও। প্যারিদাকে তামাক সেজে গড়গড়ার নলটি শ্রী শ্রী ঠাকুরের হাতে তুলে দিলেন। শ্রী শ্রী ঠাকুর তামাক খেতে খেতে হাসি মুখে প্রীতি প্রসন্ন ভঙ্গিতে সস্নেহে সবার দিকে তাকাতে লাগলেন। তার মধুময় দৃষ্টি সকলের অন্তরে যেন অমৃত স্পর্শ বুলিয়ে যাচ্ছে। সকলের বুক কান্নায় কান্নায় ভরে উঠছে। কারো কোনো কথা বলতে ইচ্ছে হচ্ছে না। একটা সুখ বঘরে আচ্ছন্ন স্তব্ধ সবাই। ধীরে ধীরে অরুণোদয় হলো। শিশির স্নাত বালুচর ঝিকিমিকি করে উঠল। বাবলা, নিম ও বকুলের শীর্ষে ঝলক উঠল সোনালি আলো। শ্রী শ্রী ঠাকুরের কাছে লোকের ভিড়ও জমে উঠতে লাগলো। আবাল বৃদ্ধ বনিতা আসছেন সুপ্রভাতে। তাকে প্রণাম করে সমবেত প্রার্থনায় যোগ দিয়ে দিনযাত্রাকে শুভোৎসবময় করে তুলতেন। এরপর মহাপুরুষ ও তার সাঙ্গপাঙ্গদের আবির্ভাবের বিষয়ে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রয়োজন মতো এক একটা জ্যোতিষ্ক মণ্ডলী আগে পরে সবটা নিয়েই ফুটে ওঠে। মহাপুরুষ যখন আসেন, তাতে অনুরক্ত সাঙ্গপাঙ্গ আসেন। এই সাঙ্গপাঙ্গদের কাজ হয় ওই মহাপুরুষের জীবনোদ্দেশ্যকে বাস্তবে ফুটিয়ে তোলা। মহাপুরুষরা যে পদঙ্ক রেখে যান, তাই হয় ভবিষ্যৎ মানুষের চলার পথ। সাঙ্গপাঙ্গদের মধ্যে যারা যত অচ্যুত নিষ্ঠা সম্পন্ন, আচরণ সিদ্ধ, লোক হৃদয়কে আদর্শে আকৃষ্ট করে, তারা তত দেবদীপ্তিতে দীপ্তমান হয়ে ওঠে। মানুষ এদের কথা স্মরণ করে ভরসা পায়, প্রেরণা পায়, জীবন পায়। এরপর শ্রী শ্রী ঠাকুর উঠে পায়খানায় গেলেন এবং শ্রীযুত কিশোরীদার পরিচালনায় মাতৃমন্দিরের বারান্দায় সমবেত বিনতি প্রার্থনা শুরু হলো। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুকে আমাদের ভিডিও আলোচনা শুনেছেন, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে অন্যদের সাথে পরম দয়ালের অমীয় বাণীগুলি শেয়ার করুন। এমন আরও আলোচনা পড়তে পারেন আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.ishtapathan.com। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখুন। সবাইকে আগামী পর্বের আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু।